নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে কম মশলাতে দারুণ স্বাদের একটি নিরামিষ আলু পেঁপের তরকারি। নিরামিষ যে কোনো দিনে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগছে। আর এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি একটি বড় সাইজের পেঁপে থেকে অর্ধেকটা পরিমাণ পেঁপে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো ছোট সাইজের আলু দেখুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি পেঁপের তুলনায় কিন্তু আলুর পরিমাণটা অনেকটাই কম নিয়েছি। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দেখুন একটি এলাচ, একটি দারচিনি, একটি লবঙ্গ। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ গোটা ধনে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের একটু কম পরিমাণ গোটা জিরে। এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু এই মশলাটার জন্য খেতে দারুণ টেস্টি হবে, তবে অতিরিক্ত পরিমাণ মশলার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে কিন্তু আমি অল্প পরিমাণ করে এখানে গোটা মশলাগুলোকে ভেজে নিলাম। ভেজে ওগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর দেখুন এই কড়াতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটু খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা যখন এখানে লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলুর টুকরোগুলোকে। এখন আমি পেঁপে আর আলুগুলোকে 3 থেকে 4 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তবে এগুলোকে কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা লালচে রং ধরা পর্যন্ত এগুলোকে কিন্তু ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ছোট এক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে আমি একটি ছোট সাইজের টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর এই রান্নাটাতে যেহেতু আমি একটি লাল রঙের পাকা টমেটো ব্যবহার করেছি, তাতেই কিন্তু এই রান্নার কালারটা ভীষণই সুন্দর আসবে। তো এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো এগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু আদা বা কাঁচা লঙ্কা বা টমেটোর কাঁচা গন্ধটা চলেও গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে দেখুন পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালোভাবে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে রেখে ঢেকে এই রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। আর এখানে যেহেতু আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি, যার জন্য দেখুন ঝোলটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। আর আপনারা যদি নর্মাল টেম্পারেচারের জল এখানে রান্নাটাতে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে রান্নাটা আরও 2 মিনিট বেশি করে নিতে হবে। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলু আর পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা। আমি যে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি শিলনোড়াতে খুব ভালোভাবে দেখুন বেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, যার জন্য কিন্তু এখানে একটু পরিমাণ চিনি ব্যবহার করলে রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর যে কোনো রান্নাতেই যদি আমরা একটু কষ্ট হলেও হাতে বেটে মশলাটা রান্নাটাতে ব্যবহার করে থাকি, সেই রান্নার কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। এরপর আমি এই রান্নাটার টেস্টটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দেওয়াতে কিন্তু রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ হয়। এখন আমি এগুলোকে একটু দেখুন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। আর আপনাদের যদি মনে হয় যে বাড়িতে ধনেপাতা নেই, সেক্ষেত্রে কিন্তু ধনেপাতার পরিবর্তে এখানে রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে কিন্তু 2টো বা 3টে চেরা কাঁচা লঙ্কা রান্নার শেষে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো ঢেকে নিয়ে রান্না করার পর ঢাকনাটাকে আমি তুলে নিলাম। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। আর এরকম কম মশলাতে নিরামিষ যে কোনো দিনে আপনারা কিন্তু পেঁপের এই তরকারিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে।
পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।